আওয়ামী লীগের আমলে আমাদের কোনো মামলা গ্রহণ করা হয়নি। এমনকি ডাকসুর মিটিং রুমের যে হামলা হয়েছিল সেই হামলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে সাদ্দামকে আসামি করে মামলা করতে আসি, মামলা নেওয়া হয়নি। পুলিশ তার মতন করে একটি মামলা করেছিল। যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, ছাত্রলীগের আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের স্বার্থে আমরা এখন মামলা দায়ের করছি। এর আগে আপনারা দেখেছেন রিমান্ডে আমার উপরে বর্বর নির্যাতন করেছিল সেই কুখ্যাত এডিসি ইশতিয়াক আহমেদ। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছি। আজকে আমি ভিসি আখতারুজ্জামান, ডক্টর গোলাম রব্বানী সহ জাহাঙ্গীর কবির নানক তাদের বিরুদ্ধে আজকে শাহবাগ থানায় বাদী হয়ে মামলা করেছি। এইভাবে আমাদের মামলা চলমান থাকবে। আমাদের সহযোদ্ধারা যেখানে যে আক্রান্ত হয়েছে, যেখানে হামলা হয়েছে, প্রত্যেকটা হামলার বিপরীতে আমরা এখন মামলা শুরু করেছি। এটি কোনো মামলা বাণিজ্য না, এটি আমাদের উপর যে অন্যায় করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, সেই জুলুমের বিচার চেয়ে আমরা ধারাবাহিকভাবে এই মামলা আমরা শুরু করেছি। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। 2018 সালে 8 এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা। একটি গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু পিছনের সমস্ত কাহিনী, ইতিহাস আমাদের জানা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে হামলা, একটি নারকীয় তাণ্ডব, এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার। অন্যথায় গণঅভ্যুত্থানের যে সঠিক ইতিহাস, সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে। আর সেই লক্ষ্যেই আমরা আজকে এই মামলা দায়ের করেছি। আপনারা জানেন যে ওই সময় 2018 সালের 1 জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আমি সর্বমোট 15 দিন রিমান্ডে ছিলাম এবং 3 দিন পুলিশের হেফাজতে। টোটাল 18 দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। শারীরিক এবং মানসিকভাবে তারা আমাকে নির্যাতন করেছে। ওই সময় আমার নামে 2টা মামলা দায়ের করা হয়। একটা মামলা শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা। আমি ওই সময় বলেছিলাম এই রাষ্ট্র কারোর বাপের রাষ্ট্র না। এবং আরেকটি মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, আমাকে সেই মামলার একমাত্র হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছিল। আমাদের অন্যান্য সহযোদ্ধাদের অন্য বিভিন্ন মামলায় আসামি করা হয়েছিল, কিন্তু এই যে ঢাবি ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর, সেই মামলার একমাত্র আসামি আমি ছিলাম। যেহেতু আমি ওই মামলার ভুক্তভোগী, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেই মামলাটি করা হয়েছিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অথচ এই মিথ্যা মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, রিমান্ডে নেওয়া হলো। কিন্তু সেই সময়কার ভিসি, প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা একটিবারের জন্য বলেনি রাশেদ খান এই মামলার আসামি নন। বরং আমাকে অ্যারেস্ট করার পরে সেই সময়কার ভিসি আখতারুজ্জামান বলেছিল, আমাদেরকে মোল্লা ওমর এবং জঙ্গির সাথে তুলনা করেছিল। এই কারণেই আমাদের কাছে সন্দেহ হয় যে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেটি বানচাল করার জন্য এই ধরনের ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের আওয়ামী দুর্বৃত্তরা, শিক্ষক নামধারী এই সন্ত্রাসীরা এবং একই সাথে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, যারা ওই সময় বিশ্ববিদ্যালয়ে যখন ভিসির বাসভবনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চলছে, সেই সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাদের কাজ কি ছিল? তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? না, তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না, ওই সময়কার শিক্ষার্থীও না।
তারপরেও তারা আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এমনকি রাত 4টার সময় ঢাবি ডিসি প্রক্টর সহ তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা ছিল তারা বৈঠক করেছিল। এই যে ষড়যন্ত্র, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে সেই মামলায় পরবর্তীতে আমাদেরকে জেলে পাঠানো, আমাদেরকে জঙ্গির সাথে তুলনা করা, এই সব কারণে আমরা যেহেতু নির্যাতিত, নিপীড়িত, আমরা মিথ্যা মামলার ভুক্তভোগী, এই কারণে আজকে আমরা 13 জনের নাম উল্লেখ করে এবং 500 অজ্ঞাতনামা আসামি আমরা এটি উল্লেখ করে আজকে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি।